প্যারিস শহরে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি প্যারিসে। কলকাতা থেকে ইউরোপ ট্যুরে আমরা লন্ডন হয়ে চলে এসেছি প্যারিসে। আমরা এখনও রয়েছি প্যারিসে, সেন নদী বক্ষে ক্রুজে চড়ে ভ্রমণ করছি। আর সেই সঙ্গে লেডি গাইড ম্যাম আমাদেরকে প্যারিসের ইতিহাস, ভূগোল, প্যারিসের নানান জানা অজানা কথা আমাদেরকে তিনি বলছেন। আর আমরা সেই কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছি, আর সেই সঙ্গে প্যারিসের অপ্রাকৃত যে সৌন্দর্য নয়ন ভরে দর্শন করছি। আমরা এই ইউরোপ ভ্রমণে আজ প্যারিসে সেন নদীতে ক্রুজে চেপে 2 ঘন্টা 20 মিনিটের মতো আমরা এই জলপথে ভ্রমণ করতে করতে আমরা দর্শন করব আইফেল টাওয়ার। তাতে করে 48টি ব্রিজ টানেল অতিক্রম করব। আপনারা দেখেছেন এই নদীর উপরে যে ব্রিজগুলো দেখছেন, এই যে ক্রস করছে ব্রিজ টানেল, এই রিভার ক্রুজে, এতে করে 48টা টানেল, এরকম টানেল আমরা অতিক্রম করতে করতে আমাদের যে ক্রুজে যে লেডি আমাদের গাইড ম্যাম রয়েছেন, তিনি ফ্রান্স এবং প্যারিস আইফেল টাওয়ার সম্পর্কে নানান অজানা তথ্য আমাদেরকে বলছেন। যাই হোক, এই রকম ভাবে আমরা একটা অভূতপূর্ব জলভ্রমণ আমরা শুরু করেছি। আপনারা যারা এই প্যারিসে আসবেন, তারা এই ফ্রান্সের প্যারিসে এই ধরনের ক্রুজ বা শিপ চড়বার জন্য মোটামুটি অনেক রকম প্রাইজে এগুলো ভাড়ায় পাওয়া যায়। আমরা যেটা ভাড়া নিয়েছি 30 ইউরো পার হেড টিকিট। তাতে মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার এই 2 ঘন্টা 20 মিনিটে আমাদের ভ্রমণ করাবে, এবং তার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, হালকা টিফিন। আর আপনি ক্রুজের ভেতরে বসতে পারেন, সাইডে দাঁড়িয়ে প্যারিসের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন, কিংবা একদম ক্রুজের উপরে চড়ে, আমরা যেমন বসে আছি উপরে চড়েও আপনি জলপথে সুন্দর প্যারিস শহরটার দুধারে আপনি দর্শন করতে পারেন। এই 2 ঘন্টা 20 মিনিট এই যে ভ্রমণ পথটা এত বিরাট যে একটা এপিসোডের মধ্যে এটা দেখানো সম্ভব নয়, সেই জন্য আমাদের 2টো এপিসোড করতে হয়েছে। আর একটা জিনিস আপনারা দেখবেন, ওই যে নদীর দুদিকে দেখুন প্রচুর কাপেল, ছেলেমেয়েরা সব নদীর দুদিকে বসে জোড়ায় জোড়ায় নিশ্চিন্তে সব প্রেম করছেন। প্যারিসে আপনি যদি আসেন কখনো, তাহলে আপনি নিশ্চিন্তে, আপনি চাইলে ফ্রান্সের এই প্যারিসে এসে আপনার লাইফ পার্টনারের সঙ্গে যত্রতত্র ভ্রমণ করতে পারেন, বসে প্রেম করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, ওই দূরে ওদের মতো দুপারে পা ঝুলিয়েও বসতে পারেন। আপনাকে কেউ ফিরেও জিজ্ঞেস করবে না, কারণ প্যারিস হলো প্রেমের নগরী। ওই দেখুন দুদিকে সকলে বসে জোড়ায় জোড়ায় কত সুন্দর প্রেম করছে, গল্প করছে, গেট টুগেদার হয়ে। নাইস একটা সুন্দর দৃশ্য। মনে হচ্ছে এই প্যারিসকে তো বলা হয় রোমান্টিক প্রেমের নগরী। যাই হোক, ইন্ডিয়া থেকে সুদূর ইউরোপে ফ্রান্সের প্যারিসে এসে এই বিষয়টা আমাদের বেশ ভালোই লাগলো। আর সেই সঙ্গে আমরা দর্শন করছি সিন নদীর দুধারে যে অভূতপূর্ব সুন্দর সব প্যালেস, বিল্ডিং, ঐতিহাসিক স্মৃতিসৌধ, যেগুলো চার্চ, ক্যাথিড্রাল ইত্যাদি নানা স্মৃতিসৌধগুলো আমরা দর্শন করতে করতে, জলপথে ভ্রমণ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আপনি যখন এই ক্রুজে এসে বসবেন, তখন এখানে হেডফোন, নানান বিভিন্ন ভাষাতে অডিও ভার্সান রয়েছে। আপনি কি দেখবেন এই প্যারিসে এসে, কোথায় যাবেন, সব কিছুর ডিটেলস এখানে দেওয়া রয়েছে। শুধুমাত্র পার্সি বা ইটালি বা ফ্রেঞ্চ বা ইংলিশ কিংবা
চীনা ভাষাতে নয়, আর অন্যান্য ভাষাতে অডিওগুলো এখানে রয়েছে। আপনারা যারা ঘরে বসে আমাদের এই ইউরোপ ট্যুরে ছোট্ট ভিডিওগুলো দেখছেন, কিংবা যাদের ঐতিহাসিক প্লেস দেখতে ভালোবাসেন বা বেড়াতে ভালোবাসেন, তাদের অন্তত একবার হলেও এই ফ্রান্সে, প্যারিসে ঘুরতে আসবার প্ল্যান করতে পারেন। আপনি হয়তো পৃথিবীর অনেক দেশই ঘুরেছেন, কিন্তু ইউরোপের ফ্রান্সের এই ভালোবাসার নগরী প্যারিসে কখনো আসেননি। তাহলে প্যারিসকে না দেখলেন, না জানলেন, তাহলে আপনার জীবনের অনেকটাই অজানা, অদেখা, অসম্পূর্ণই থেকে গেল। আপনারা দেখছেন রোমান্টিক শহর প্যারিসে আমরা সিন নদীতে ক্রুজে চড়ে জলপথে ভ্রমণ করছি, এবং সেই সঙ্গে আমরা এর দুদিকের যে সৌন্দর্য, ব্রিজ, প্যালেস, বিল্ডিং, যে অভূতপূর্ব এর যে মনোমুগ্ধকর দৃশ্য আমরা উপভোগ করতে করতে আমরা এই ব্রিজগুলোর নিচে দিয়ে এগিয়ে চলেছি। ভীষণ সুন্দর, অভূতপূর্ব, অপূর্ব, না দেখলে জীবনটাই মনে হয় যেন অসম্পূর্ণ থেকে গেল। সিন নদীর নীল কালো জল আর দুদিকের যে সৌন্দর্য সত্যি নয়নভিরাম, মনোমুগ্ধকর। Mangerar pour la première fois avec une fourchette. The story tells that it is actually in that restaurant that the king Henry III and his mother ate for the very first time with a fork. আমাকে দেখতে পাচ্ছেন, আমি, আমার মা, আরও আমরা 37 জন সহপাঠী কলকাতা থেকে সুদূর ইউরোপে, ফ্রান্সে, প্যারিস নগরীতে আমরা ক্রুজে চড়ে জলপথে ভ্রমণ করছি এক ঝাঁক বিদেশি পর্যটকদের সাথে। আর ভ্রমণ করতে করতে দর্শন করছি সিন নদীর দুধারের যে শোভা, সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য সত্যি নয়নভিরাম, অভূতপূর্ব। আমাদের মতো আপনারাও যারা ঘরে বসে এই আমাদের ইউরোপ ট্যুরের ছোট্ট ভিডিওগুলো দেখছেন, আশা করব আমাদের মতোই আপনাদেরও এই ইউরোপ ট্যুরের ভিডিওগুলো মনকে নাড়া দেবে, ভালো লাগবে। আপনি যদি ইউরোপে আসতে চান, তাহলে আপনাকে আপনার পাসপোর্টের সাথে ট্যুরিস্ট ভিসার, সেনজেন ভিসার আবেদন করতে হবে। তার সঙ্গে কারেন্ট আপনার ফটো, যেটা গত 2-3 মাসের মধ্যে তোলা, 2 কপি, আর ভিসার আবেদনপত্র আপনি জমা দিলেই আপনি চলে আসতে পারেন আমাদের মতো ইউরোপ ট্যুরে। আজ আমরা প্যারিসের সেন নদীর বক্ষে ভেসে উপভোগ করছি প্যারিসের সৌন্দর্য। ফ্রান্সের নানা সময়ের ইতিহাসের সাক্ষী এই সেন নদীকে ঘিরে কতই না গল্প। তাই এই সেন নদীকে প্যারিসের ধমনী বললেও ভুল হবে না। প্যারিসের নদী সেইন নিয়ে যুগ যুগ ধরে কতই না রোমান্টিক গান বাঁধা হয়েছে, কত ছবি আঁকা হয়েছে, পৃথিবীর কত শিল্পীর তুলির প্রেরণা এই নদী। তারপর তো আছে শতাব্দী প্রাচীন এই নদীর উপর সেতুগুলো। সেই নদীর উপর এই শতাব্দী প্রাচীন সেতুগুলো যেন আরও এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আমরা আজ সেই নদীর উপর ক্রুজে চড়ে সেতুগুলির তলা দিয়ে, জলপথ দিয়ে ভ্রমণ করতে করতে প্যারিস শহরের কতই সৌন্দর্য, কত রূপ রং দেখতে দেখতে এগিয়ে চলেছি এক ঐতিহাসিক হিস্ট্রিক্যাল প্যালেস নগরীর উপর দিয়ে, তার সৌন্দর্য উপভোগ করতে করতে মনোমুগ্ধ হয়ে। এই প্যারিস শহরের সৌন্দর্য সাক্ষী হতে প্রতি বছর বিশ্বের নানান দেশ থেকে লাখো লাখো পর্যটক ছুটে আসেন ফ্রান্সের রাজধানী এই প্যারিস নগরীতে। সেই একই টানে
আজ আমরাও কলকাতা থেকে ছুটে এসেছি সুদূর এই ইউরোপের ফ্রান্সের রাজকন্যা প্যারিস নগরীতে। ফ্রান্সের দীর্ঘতম এই সেন নদীটি লে হ্যাব্রে এর কাছে গিয়ে ইংলিশ চ্যানেলের সঙ্গে গিয়ে মিশেছে। শতাব্দী প্রাচীন প্যারিসের মতো বড় শহরের পাশ দিয়ে যেতে যেতে সেই নদী যেন প্যারিসের সমস্ত গ্লানি ধুয়ে মুছে একদম সাফ সুতরা করে দিয়ে বয়ে চলেছে আদি অনন্তকাল ধরে। তাই যতবারই দেখছি এই সেন নদীকে এক অদ্ভুত অনুভূতি মনের মধ্যে বয়ে চলেছে, যে অনুভূতি প্যারিস শহরের বুকে নিজের উপস্থিতি ক্ষণিকের জন্য হলেও গর্বিত করে, অবাক বিস্মিত করে এই সৌন্দর্য দর্শন করে। That if this is the first time that you go under this bridge, you have to make a wish. And to make it come true one time that we are under the bridge, you have to close your eyes. আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে প্যারিসে সেই নদীবক্ষে ক্রুজে চড়ে দর্শন করলেন প্যারিসের সৌন্দর্য, আর সেই সঙ্গে উপভোগ করলেন সুন্দরী নগরী প্যারিসকে, আর তার সাথে এক্সট্রা পাওনা আইফেল টাওয়ার। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন সুন্দরী ভালোবাসা শহর প্যারিস। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে আগামী আরেকটি নতুন ভিডিওর সাথে। সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।